তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটি অবশ্যই থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে টপিকসটা কি। কারণ আমরা যারা ফেসবুক ইউজার রয়েছি বা ফেসবুক ব্যবহার করে থাকি বিভিন্ন সময় তাগিদে অথবা সময় সময় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তথ্যগুলো হালনাগাদ করতে চান বা অথবা আপনার প্রোফাইল যে আপনার প্রোফাইল ইনফরমেশন আছে সেটি আপনি কীভাবে এডিট করবেন বা আপনি হালনাগাদ করবেন সেটি কিন্তু আমি কীভাবে দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো করতে থাকবেন। কারণ আমরা যখন একটা ফেসবুক ক্রিয়েট করি বা ফেসবুক ব্যবহার করি তখন দেখা যায় যে আপনি স্টুডেন্ট সময় আপনি বা ছাত্রকালীন থাকার সময়ে দেখা গেল যে আমরা যখন একটি ফেসবুক ক্রিয়েট করি তখন আমরা শিক্ষার্থী, তখন কোনো আমরা চাকরি ব্যবসা বা অথবা অন্য কিছু করছি না, তখন কিন্তু আমরা তখন ওই তথ্যগুলো দেই না। অথবা কোনো কিছু তথ্য আপনি যদি অ্যাড করতে চান সেটিও করতে পারবেন খুব সহজেই, এবং এডিট করবেন কীভাবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই। তাহলে চলুন আর দেরি নয়, কাজটি শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো আপনি যদি আমার চ্যানেলের ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে পরবর্তীতে অন্য কোনো টপিকস বা কন্টেন্ট নিয়ে হাজির হলে আপনি পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে চলুন আর দেরি নয়, শুরু করা যাক। তাই প্রথমে যে কাজটি করব সেটি হলো আমি চলে যাব ফেসবুকে। আপনি এটি ফেসবুক থেকে অথবা ফেসবুক যে লাইট আছে সেটিও ব্যবহার করতে পারবেন। যেটি করুন না কেন কাজ একই এবং একই সিস্টেমে করতে পারবেন। তা আমি একটি ফেসবুক লাইট দিয়ে দেখাবো যে আপনি কীভাবে ফেসবুক লাইট ইউজ করে এই তথ্যগুলো আপনি এডিট করবেন। তাহলে আমি চলে যাব সরাসরি ফেসবুক লাইটে। ওকে, এখানে ক্লিক করার পর যে ইন্টারফেসটি আছে সেটিকে আমি উপরের দিকে থ্রি ডট মেনু আইকন আছে যেটা আমি এখানে আমি ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমি চলে যাব সরাসরি সেটিংসে। ওকে, সেটিংসে আসার পরে আপনাকে একটু নিচের দিকে দেখতে হবে যে এখানে দুটি অপশন আছে, একটি প্রোফাইল লকিং আর একটা হলো প্রোফাইল ইনফরমেশন। তা আমি চলে যাব সরাসরি প্রোফাইল ইনফরমেশনে। তা আমি এই প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানেই মূলত আমার যে কাজগুলো আমি করব এখান থেকেই আমাকে এডিট করতে হবে। এখানে অ্যাড কলেজ, আপনি যদি কোনো কলেজ অ্যাড করতে চান সেটিও করতে পারবেন। আপনি যদি অ্যাড হাই স্কুল, অর্থাৎ আপনি যদি যখন ক্রিয়েট করেছিলেন তখন এটি যদি অ্যাড করে না থাকেন তো অবশ্যই এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর যে বিষয়টি সেটি হলো আপনি যদি কোনো ইউনিভার্সিটি অথবা কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো কলেজে পড়েন এটিও কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তারপর এখানে দেখেন নিচের দিকে যেহেতু আমার যেগুলো অ্যাড করা আছে আমি যদি এগুলো এডিট করতে চাই তাহলে আমাকে এই যে পেন আইকনটি আছে এই পেন আইকনের উপরে ক্লিক করলেই আমাকে কিন্তু এখানে এডিট করার সুযোগ বা এডিট করতে পারবো যে আপনার কি তথ্যগুলো আপনাকে এখানে আপডেট করতে চান সেই তথ্যগুলো আপনাকে অবশ্যই এখানে দিয়ে তারপরে সেভে ক্লিক করলেই কিন্তু আপনার এটি তথ্যগুলো সেভ হয়ে যাবে। তারপরে দেখেন এই যে প্লেস লাইভস, এখন আপনি যদি কোথায় বসবাস করছেন অথবা কোথায় আপনি বাস করছেন সেটি যদি আপনি যদি আপনি আপডেট করতে চান অথবা আপনি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, তারপর যে কন্ট্যাক্ট ইনফরমেশন হলো আপনি যদি কোনো কন্ট্যাক্ট দিয়ে থাকেন মোবাইল নম্বর অথবা কোনো ইমেল, জিমেল অথবা অন্য কোনো লোকেশন দিয়ে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চান সেটিও কিন্তু খুব অনায়াসেই দিতে পারবেন। যেমন আপনি অ্যাড যদি করেন এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি এডিট করতে চান তাহলে এখানে এই পেন আইকনে দিয়ে আপনি এখান থেকে এডিট পরিবর্তন করে যদি অন্য দিতে চান সেটিও দিতে পারবেন, অথবা যদি এটি চান যে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন না এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। তারপর নিচের দিকে আসলে আমি দেখতে পাবো সেটি হলো বেসিক ইনফো, অর্থাৎ বেসিক ইনফরমেশন। সেটি এখানে আপনাকে বেসিকগুলো যে সেটি কিন্তু অবশ্যই দেওয়ার সময় আমরা দিয়ে থাকি। দেখেন এখানে জেন্ডার দেয়া আছে, তারপর আপনার বার্থডে, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু যদি আপনি না দিয়ে থাকেন সেটিও এখান থেকে দিতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। ওকে, দেখেন এখানে আরেকটা বিষয় সেটি হলো আদার্স নেম বা নিক নেম। এখানে আপনি যদি নিক নেমটা দিতে চান যে আমার এখানে যে নিক নেমটা আছে সেটি আমি বসিয়ে দেবো, অথবা আপনি যদি নিক নেমটা চেঞ্জ করতে চান পরিবর্তন করতে চান সেকালে এখানে আপনি ক্লিক করে আপনার ইচ্ছে মতো এটিকে চেঞ্জ করে আপনি আবার এই সেভে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, এরকম করে কিন্তু আপনি এই সমস্ত ইনফরমেশন অথবা তথ্যগুলো হালনাগাদ এবং আপডেট করতে পারবেন খুব সহজেই। ওকে, আরেকটা নিচের দিকে আসি সেটা হলো রিলেশনশিপ স্ট্যাটাস। আপনি যদি রিলেশনশিপ স্ট্যাটাসটি যদি এখানে আপনি আপডেট করতে চান
যেমন আপনি যদি এখানে কার সাথে কী রিলেশন, অথবা আপনি যদি এখানে যদি কিছু আপডেট দিতে চান, দেখেন এখানে আছে সিঙ্গেল, ইন রিলেশনশিপ, এঙ্গেজড, ম্যারিড, তারপর ইন এ সিভিল ইউনিয়ন, ইন এ ডোমেস্টিক। এখানে অন্য যে এখানে যে তথ্যটা আপনার জন্য প্রযোজ্য সেটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। যেমন আপনি যদি মেরিড হয়ে থাকেন, মেরিডটা এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, তারপর রিলেশনশিপ, এখানে যদি আপনি কাউকে নাম দিতে চান যে কার সাথে আপনার মেরিড, বা আপনার স্ত্রীর নাম কি, সেটিও এখান থেকে দিতে পারবেন। যেমন সিন্স অপশনাল, এটি যদি আপনি বসাতে চান যে কোন সময় আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বা আপনি তাকে ম্যারেজ করছেন, এটিও দিতে পারবেন। ওকে, এটি হয়ে গেলে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ওকে, এটি কিন্তু সেভ হয়ে গেছে। আরেকটা বিষয় সেটি হলো আপনি যদি কাউকে এটি লাইক করে থাকেন, কোনো পেজ অথবা কোনো গ্রুপের সাথে যদি অ্যাড হয়ে থাকেন, লাইক দিয়ে থাকেন অথবা ফলো করে থাকেন, এটিও এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে লাইকসে যদি অলে ক্লিক করেন, এখান থেকে আপনি যদি স্ক্রল করে আসেন, যেমন আমার এইগুলোই কিন্তু আমি এটিকে ফলো করে রেখেছি, লাইক করে রেখেছি, এটি কিন্তু আমাকে সেই জন্য এখানে দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে কোনোটা ডিলিট করতে চান, এটি হলো তাহলে কিন্তু এখান থেকে এটিও ডিলিট করতে পারবেন, অথবা এখান থেকে আনফলো বা আপনি আনলাইক করে দিতে পারবেন। ঠিক আছে, যদি আপনি এইটাকে যদি আনফলো করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর যে বিষয়টি সেটি হলো, এখানে আমি যে লাইক লেখা আছে, এটা যদি এখানে ক্লিক করেন, এটি কিন্তু আনলাইক হয়ে যাবে। এটিকে যদি আবার লাইক করতে চান, এখানে আবার সেমভাবে ক্লিক করবেন, তাহলে এটি কিন্তু হয়ে যাবে। ওকে, এই তথ্যগুলো অবশ্যই আপনার কাজে লাগবে, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের আমি দিয়ে দিলাম। তাহলে পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, আমি এখানে শেষ করতে চাচ্ছি, তাই অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।